হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু এই নতুন কর্মী নিয়োগ খুবই তৎপরতার সাথে কিন্তু করানো হচ্ছে। যারা আগের ভিডিওটি দেখোনি সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই আগের ভিডিওটি একবার দেখে নিও। আজকের ভিডিওতে ঠিক সেই রকমই আরও একটি নতুন জেলাভিত্তিক গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই কিন্তু আবেদন করা যাচ্ছে। অনস্ক্রিন তোমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছ এবং এখানে যে অফিসিয়াল লিঙ্ক সেটি কিন্তু দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো কোন জেলাতে গ্রুপ সি কর্মী নিয়োগ হচ্ছে, সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, বেতন কি আছে, সকল বিষয়গুলি একটি ভিডিওর মাধ্যমে জানাবো অফিসিয়াল নোটিশ থেকে। তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট সময় মতো পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের নোটিফিকেশান নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে তারিখটি দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের এই নিয়োগের সংক্রান্ত বেসিক যে গাইডলাইন সেগুলো একবার তোমাদের বলে দিই। দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কবে থেকে? অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 3 জানুয়ারি 2024 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 18 জানুয়ারি 2024 তারিখ। এবং দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস 100 টাকা আছে কেবলমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের, এবং যারা SC ST আছো তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে 50 টাকা। এবং দেখো আরও এখানে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের যে বয়স সেই বয়স কিন্তু ধরা হবে 1/1/2024 অনুসারে এবং এখানে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন সেটাও পেয়ে যাবে। এই সংক্রান্ত দেখো তোমাদের এই যে বিস্তারিতভাবে বলা রয়েছে। এখানে দেখো তোমাদের যে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে, তোমরা কোথা থেকে ফিল আপ করবে এই অফিসিয়াল লিঙ্ক থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এবং এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টগুলো লাগছে তার কিন্তু একটা লিস্ট দেওয়া রয়েছে, এখানে তোমরা চাইলে এটা একবার ভালো করে পড়ে নিতে পারো। এখানে দেখো একটা জিনিস বলা রয়েছে যে তোমাদের যে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ এই যে নোটিশগুলো, এই নোটিশগুলো কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে, তাই তোমরা কিন্তু সবসময় এই ওয়েবসাইটগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এছাড়াও আমরা আমাদের ইউটিউবে চ্যানেলটিতে এই ধরনের নোটিশগুলো প্রকাশিত করে থাকি, তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো করলেও এই সকল নোটিশগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এক এক করে পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম পোস্ট আছে প্যারামেডিক্যাল ওয়ার্কার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, তার সাথে PMW ট্রেনিং করা থাকতে হবে। এছাড়াও কেউ যদি MSW করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে দেখো তোমাদের কম্পিউটার নলেজ সেটি কিন্তু জানা থাকতে হবে, বিশেষত MS ওয়ার্ড এক্সেল এই সকলগুলো। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 18,000 টাকা করে। এখানে দেখো তোমাদের যে সিলেকশন মোড সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে পড়ে নিও। এর পরবর্তী পোস্ট আছে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাইকোলজির ওপরে অথবা ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে এবং তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এবং দেখো তোমাদের বয়স চাওয়া হয়েছে এই পোস্টটির জন্য 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 30,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MSW
অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যদি কেউ করে থাকো, এছাড়াও কেউ যদি এমফিল করে থাকো সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের ওপরে 2 বছরের জন্য, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য দেখো 2টি বেতন দেওয়া রয়েছে, 30,000 টাকা করে একটি বেতন দেওয়া রয়েছে যারা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের কাজ করবে তাদের জন্য, এবং যারা কেবলমাত্র সোশ্যাল ওয়ার্ক করবে তাদের জন্য কিন্তু 18,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট আছে, দেখো পরবর্তী পোস্ট আছে ডেন্টাল হাইজিনিস্টিক আন্ডার NOHP। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে, এবং বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল হাইজিনিস্টিকের ওপরে, এবং তার সাথে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে। এবার এখানে দেখো তোমাদের এই যে পোস্ট, এই পোস্টের ভিত্তিতে যে তোমাদের সিলেকশন প্রসেস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা চাইলে একবার ভালো করে পড়ে নিতে পারো। পরবর্তী পোস্ট আছে ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং তার সাথে কিন্তু তোমাদের DMLT এই কোর্সটি কিন্তু করা থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে দেখো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা। পরবর্তী পোস্ট আছে দেখো, পরবর্তী পোস্ট আছে ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে, এবং তার সাথে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে দেখো, পরবর্তী পোস্ট আছে ল্যাব টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই সকল সাবজেক্ট নিয়ে, এবং তার সাথে কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, অর্থাৎ তোমাদের DMLT এইটি কিন্তু করা থাকতে হবে, এবং তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে বিশেষত MS অফিস, ইন্টারনেট এই সকলগুলিতে। এবং তোমাদের এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এখানে কিন্তু দেখো তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে ফার্মাসিস্ট আন্ডার NUHM। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে ফার্মেসির ওপরে, এবং তার সাথেই কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং কম্পিউটার নলেজ সেটি কিন্তু জানা থাকতে হবে, এবং বাংলা ভাষাতে কিন্তু তোমাদের দক্ষ হতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। এবারে দেখো পরবর্তী পোস্টটি হলো হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং তার সাথে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে হোমিওপ্যাথিক ফার্মেসির ওপরে, এবং তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বিশেষত বাংলা ভাষাতে কিন্তু তোমাদের দক্ষ হতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 15,000 টাকা করে, এবং এখানে দেখো তোমাদের নম্বর বিভাজন সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী পোস্টটি হলো কাউন্সিলর আন্ডার XVFC। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো,
এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে। এর সাথে কিন্তু তোমাদের কমিউনিকেশান স্কিল এটি কিন্তু ভালো থাকতে হবে এবং কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বিশেষত এমএস অফিসের ওপরে। এবং তার সাথে কিন্তু তোমাদের কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে যে লোকাল ল্যাঙ্গুয়েজ তার উপরে, অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু তোমাদের দক্ষ হতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে ব্লক এপিডেমোলজিস্ট। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষকতার যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের এমএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপর অথবা এপিডেমোলজির ওপরে। এছাড়াও যদি কেউ বিএ এমএস বা বিএইচএমএস অথবা যদি বিইউএমএস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তার সাথেই তোমাদের কম্পিউটার নলেজ বিশেষত এমএস অফিসে দক্ষ হতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 35,000 টাকা করে। এখানে দেখো তোমাদের যে স্কোরিং স্কেল সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এটি একবার ভালো করে দেখে নিও। পরবর্তী পোস্ট আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 35,000 টাকা করে এবং বয়স চাওয়া হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপরে এবং তার সাথে সাথেই কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্টের ওপরে এবং তার সাথেই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ বিশেষত এমএস অফিসে দক্ষ হতে হবে। পরবর্তী পোস্ট আছে দেখো ব্লক ডাটা ম্যানেজার। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথেই তোমাদের কম্পিউটার নলেজ বিশেষত এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, ইন্টারনেট এই সকল বিষয়গুলি কিন্তু তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে দেখো অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির ওপরে। এছাড়াও কিন্তু তোমাদের কেউ যদি বিএসসি করে থাকো স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ের ওপরে কোনো আরসিআই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 25,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে। তার সাথেই কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে এবং পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে অপথেলমিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে এবং তার সাথেই কিন্তু তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে অপথেলমিক অ্যাসিস্ট্যান্টের ওপরে এবং কেউ যদি ডিপ্লোমা করে থাকো অপটিমেট্রির ওপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে এই পোস্টটির জন্য প্রতি মাসে 18,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে কাউন্সিলর আন্ডার এনপিসিবি। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে এবং তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ বিশেষত এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে এবং তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা করে। পরবর্তী পোস্ট আছে যোগা ইনস্ট্রাক্টর।
এই পোস্টটির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে মাধ্যমিক পাশ করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং তার সাথেই কিন্তু তোমাদের যোগাতে ডিপ্লোমা করা থাকতে হবে, এবং পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং পশ্চিমবঙ্গের যোগা কাউন্সিলে কিন্তু তোমাকে রেজিস্টার থাকতে হবে। এখানে দেখো এর যে নম্বর বিভাজন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এখানে দেখো তোমাদের যে বেতন সীমা এখানে দুটি ভাগে ভাগ করা রয়েছে, সেটা একবার তোমরা এটা দেখে নিও। এবারে এখানে দেখো তোমাদের ফিমেলদের আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এটা একবার তোমরা দেখে নিও ভালো করে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কারো যদি এই পিডিএফটি খুঁজে পেতে অসুবিধা হয়, এটি আমাদের ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী